আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাকানুত, মানুষ বড় নিমুখারাম। আমি সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে প্রত্যেকটা প্রাণী আগমন করার পর সে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে নাই। প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে, কিন্তু বান্দাকে আমি এত সুন্দর একটা বডি দান করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানবকে এত সুন্দর একটা বডি দান করলাম, এত সুন্দর আকৃতি দান করলাম, এত সুন্দর করে তাকে আমি সাজায়া বানাইলাম, এত সুন্দর করে তার চেহারার কাঠামোটাকে আমি তৈরি করলাম। মানুষের এত সুন্দর অবকাঠামো দিলাম, প্রতিটা প্রাণী পর্যন্ত মানুষকে ভালোবাসে। আর সমস্ত মাখলুককে আমি মানুষের জন্য বানায়া দিলাম, মানুষের খেদমতের জন্য আমি সমস্ত প্রাণীকে বানায়া দিলাম। সব প্রাণী মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য। আর আমি মানবকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। কিন্তু বান্দাকে এত পরিমাণে নেয়ামত দেওয়ার পরেও আমার বান্দা এক মুহূর্তের জন্য আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে সক্ষম না। সময়ই হয় না, ব্যস্ত, কত যে ব্যস্ততা। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে মুমিনদের একটা সার্টিফিকেট দান করলেন, মুমিনদেরকে একটা সনদ প্রদান করলেন। এরপরে কমস কম 5 থেকে 7টা আয়াতের মধ্যে মুমিনদের কিছু গুণাগুণ বয়ান করলেন। মুমিন কিভাবে হওয়া যায়, কোন গুণগুলো অর্জন করলে মুমিন হওয়া যায়, কোন সিফাতগুলো অর্জন করলে একজন মুমিন পাক্কা মুমিন হতে পারবে, এমন কিছু গুণের কথা বয়ান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ প্রদান করলেন, যদি এই গুণগুলো কোন মুমিনের মধ্যে চলে আসে অথবা অর্জন করতে সক্ষম হয়, তাহলে ওই মুমিন আল্লাহ তাআলার দরবারে কি পাবে, পুরস্কার হিসাবে কি থাকবে, এমন কিছু বিষয়ের কথা আল্লাহ তাআলা এই কিছু আয়াতের মধ্যে উল্লেখ করলেন। প্রথমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে চিরাচরিত সত্য কথা আল্লাহ বান্দাদেরকে জানায়া দিলেন, ওরে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমানের গুণে গুণান্বিত হবে, ঈমানি বলে বলিয়ান হবে, আমি তাদের জন্য সুসংবাদ জানায়া দিলাম, তারা সফলতা অর্জন করে ফেলেছে। সফলতা কি জিনিস? আমাদের দুনিয়াদারদের দৃষ্টিতে সফলতা এক জিনিস, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে সফলতা আরেক জিনিস। আমরা সফলতা বলতে একটা অর্থ বুঝি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতার আরেক অর্থ কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। আমাদের দুনিয়াদারদের দৃষ্টিতে সফলতা মানে হলো যার কাছে অনেক টাকা পয়সা আছে সে হলো সফল, ঠিক কিনা? যার কাছে ভালো বাড়ি গাড়ি আছে, ভালো অর্থের মালিক, অট্টালিকার মালিক, সে হলো আমাদের দৃষ্টিতে সফল। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, না না, তুমি সফলতার যেই ব্যাখ্যা করেছ এই ব্যাখ্যা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে সফলকে আমার আল্লাহ জানায়া দেন পবিত্র কোরআনের সূরাতুল মাইদার 185 নম্বর আয়াত, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে, যেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করবে, যেই বিভীষিকাময় মুহূর্তে
মাথার আধা হাত উপরে সূর্যটা চলে আসবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, ব্যক্তি তার বন্ধুর পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যেই বান্দাটাকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যেই বান্দার উপর জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, যেই বান্দার জন্য জাহান্নামে যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে, ওই বান্দাকে জাহান্নামীদের লিস্টি থেকে নামটাকে কাটা দিয়া জান্নাতীদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, একমাত্র সেই হলো সফল কাম। সুবহান। তাহলে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড নির্ণয় করলেন ঈমান আর তাকওয়ার ভিত্তিতে, ঠিক না বেঠিক? আর আমরা দুনিয়াদাররা সফলতার ব্যর্থতার মানদণ্ড নির্ণয় করেছি টাকা পয়সার ভিত্তিতে। আল্লাহ বললেন বান্দারে, তোমার এই সফলতার মানদণ্ড আমার কাছে নির্ণীত হবে না, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি তুমি সফলতার মানদণ্ড নির্ণয় করতে চাও, তাহলে আমি আল্লাহ সফলতার যেই সংজ্ঞা দিয়েছি সেটাই হলো আসল সফলতার সংজ্ঞা। অতএব তুমি দুনিয়াতে ভালো টাকা পয়সার মালিক ছিলে, ভালো অর্থকরীর মালিক ছিলে, তোমার বড় অট্টালিকা ছিল, দুনিয়াতে তোমার বড় ব্যাংক ব্যালেন্স ছিল, ভালো টাকা পয়সা ছিল, পাওয়ার ছিল, নেতৃত্ব ছিল, তোমার পিছনে লোক ছিল, কিন্তু আখেরাতে যাওয়ার পরে জাহান্নামী হয়ে গেছো, তুমি ব্যর্থ। আর যে ব্যক্তিটা দুনিয়াতে নিজেকে নিজে কোনো রকম দিন মজুরি করে কিছু টাকা উপার্জন করে, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া কিছু টাকা উপার্জন করে, সেটা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেছেন, নিজের জীবন চালাইছেন, সংসার কষ্ট করে চালাইছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে লিস্ট থেকে নামটাকে কাটা দিয়া জান্নাতীদের লিস্টের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহ বললেন সেই হলো সফল, সেই হলো সফল। এটাই হলো আসল সফলতা। দুনিয়াতে খুব করলাম, খুব আনন্দ ফুর্তিতে কাটাইলাম, জাজিমের মধ্যে ঘুমাইলাম, হ্যাঁ, কোনো কষ্ট আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো কষ্ট স্পর্শ করতে পারে নাই। একদিন শুনলাম একজন বলতেছে তার বড় ছেলে মারা গেছে। কিভাবে? অটো চালাইতে গেছে, চালাইতে গিয়ে তো বাচ্চা কাচ্চা, এরা যুবকরা, 15-16 বছরের যুবক, সবাই মিলে অটো চালাইতেছে। তো যে চালাচ্ছিল সে হলো ওই বড় লোকের সন্তান, যার মাসে ইনকাম কয়েক লক্ষ টাকা। তো সে ড্রাইভারি করতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে অটো উল্টিয়ে সে অটোর নিচে পড়েছে, সবার আগে সেই প্রাণ হারালো, মৃত্যুবরণ করলো। টাগরা যুবক, 15-16 বছর বয়স। তার কবর জিয়ারত করতে গেলাম। লক্ষ টাকা উপার্জিত সেই বাপ, উপার্জন করেন যিনি, তিনি আমার সাথে দাঁড়িয়ে ছেলের কবরের দিকে চেয়ে চেয়ে কান্না করছেন, চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। আর ক্রন্দনরত সুরে আমাকে বলছেন, এই ছেলে যা চেয়েছিল তাই করেছিলাম, যা চেয়েছিল তার মনের আশা সব আমি পূরণ করেছি। এমনকি সে চেয়েছিল বাথরুমের মধ্যে যদি এসিটা ফিট করতাম, করে দিব, কিন্তু এর আগেই দুনিয়া থেকে চলে গেল। লক্ষ টাকা, শান্তি নেই, ছেলে চলে গেছে, টাকা আস। এক সময় ইউরোপ থেকে তুরস্ক পর্যন্ত একটা বিশাল ব্রিজের বাজেট হয়েছিল। তো তখন যে ইঞ্জিনিয়ার ছিল সেই ব্রিজের, এটার কন্ট্রাক্ট নিয়েছিলেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করাতেন, ওই ইঞ্জিনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় একজন ইঞ্জিনিয়ার। তো সে বলছে যে আমি দুনিয়াতে শান্তি পেলাম না। তার
দৈনিক কত কোটি টাকা ইনকাম, সে বলছে আমি দুনিয়াতে শান্তি, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে তারপরে কিয়ামতের ময়দানে সবার সামনে সফলতার ঘোষিত একজন ব্যক্তি হয়ে উত্থিত হতে পারি। কবুল করুন, সকলে বলি আমিন। কিন্তু এই সফলতার পথে হাঁটতে গেলে, সফলতার রাজপথে চলতে গেলে সবচেয়ে বড় বাধা যেটা আসবে তার নাম হলো আল হায়াতুদ দুনিয়া। আর সেটাই আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই সফলতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক যেটা হবে তার নাম হলো পার্থিব জীবন। আর এই পার্থিব জীবনটা পুরাটাই হলো ধোঁকার সামান, ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার সবগুলা হলো ধোঁকা। আল্লাহ তাআলা বললেন সব হলো ধোঁকা। সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবনটা শুধুমাত্র ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আর আখিরাতের জীবনটাই হলো আসল জীবন, আখিরাতের জীবনটাই হলো চূড়ান্ত জীবন। যদি তুমি আসল জীবন গঠন করতে চাও, দুনিয়ার এই স্বল্প সময়ের মধ্যে আখিরাতের সেই চূড়ান্ত জীবনের জন্য প্রস্তুতি নাও। সেই চূড়ান্ত জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, এই 10 বছর আর 50-60 বছরের বয়সটাই হলো আমার জন্য আসল পুঁজি। दार दुनिया की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, फिर वहाँ बस चैन की बासी बजा, इन्नहु कद फाज़ फौज़न मन नजा। एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। कवि बोलेन दार दुनिया की सजावट पर न जा, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই রঙ্গমঞ্চ সাজানোর পিছনে তুমি তোমার সময়টাকে ব্যয় করো না, বরং তুমি তোমার আখিরাতের পিছনে সময় দাও। তোমার জীবনের পুরা সময়টাকে আখিরাতের জন্য ব্যস্ত করে নাও। দারে দুনিয়া কি সাজাওয়াট পর না যা, নেকিयों से अपना असली घर সাজা। জান্নাতের মতো যে আখিরাতের ঘরটা আছে, ওই ঘরটাকে তুমি নিজের আমল আর নেক আমল দ্বারা সাজাও। আর যে ব্যক্তি জান্নাতের মতো এত সুন্দর ঘরটাকে দুনিয়া থেকে ব্যবস্থা করে নিতে পারবে, জান্নাতের মতো এত সুন্দর ঘর দুনিয়া থেকে সাজাইয়া নিতে পারবে, ওই শায়ের বলেন, কবি বলেন, ইন্নাহু কদ ফাযা ফাওজাম মান নাজা, সেই হলো আসল সফল, সেই হলো চূড়ান্ত পর্যায়ের সফল। এই জন্য আমাদের দুনিয়ায় আখিরাতের পথে, সফলতার পথে চলার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা, তার নাম হলো হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন। এটাই হলো সবচেয়ে বড় প্রতিবন্ধক। এই পার্থিব জীবনটা আমাকে আপনাকে কখনো ছেলের ধোঁকায় ফেলবে, কখনো মেয়ের ধোঁকায় ফেলবে, কখনো সন্তানের ধোঁকায় ফেলবে, সব তো ধোঁকা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ সব হলো দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার পার্থিব জগতের সৌন্দর্য। দেখেন তো একটু হিসাব মিলিয়ে, আমি সন্তানের জন্য আখিরাত বর্জন করেছি এমন হয়েছে কিনা? কত হয়েছে? অনেক হয়েছে। আমি সম্পদের জন্য আখিরাত বর্জন করেছি, সম্পদের তামাশায় নামাজ ছেড়ে দিয়েছি, সম্পদের জন্য জামাত ছেড়ে দিয়েছি, সম্পদের জন্য আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করেছি, হয়েছে কি হয় নাই? সম্পদের জন্য কোরআনের অবমাননা সহ্য করে নিয়েছি, সম্পদের জন্য বাবাকে পর্যন্ত হত্যা করেছি, হয়েছে কিনা? আমার বাংলাদেশে এমন ঘটনার অভাব নাই। ইউটিউব এখন আমাদের সামনে, ফেসবুক, এগুলো খুলে দেখেন, সন্তান তার সম্পদ নেওয়ার জন্য বাবার গলায় ছুরি চালাইতে দেরি হয় নাই।
এমন অসৎ সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বললেন এই সন্তান সম্পদ পুরাটাই হলো দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ, এগুলো দ্বারা বান্দাকে আরো বাড়াইয়া দেওয়া হয়। অতএব বান্দা যদি আখিরাতের পথে চলতে চায়, বান্দা যদি আখিরাতের সফলতা অর্জন করতে চায়, তাহলে দুনিয়ার এই চাকচিক্য লোভাতুর জিনিসগুলাকে বর্জন করার কোনো বিকল্প নাই। সব হলো ধোঁকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে আমার দৃষ্টান্ত কেমন জানো? আমি হলাম ওই সাওয়ারির মতো, ওই মুসাফিরের মতো, যেই মুসাফির বাড়ি থেকে বের হয়েছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। পথিমধ্যে সফর করতে করতে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে স্বল্প সময়ের জন্য বিশ্রাম করার জন্য অবস্থান করেছে। যখন বিশ্রাম করা শেষ, আবার ওই গাছের ছায়া তরক করে বর্জন করে সামনে গন্তব্যের জন্য রওনা করেছে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, আমার দৃষ্টান্ত দুনিয়াতে ওই মুসাফিরের মতো। কিরকম? ওই মুসাফির গাছের ছায়ার নিচে বসে, এই জায়গায় সে স্বপ্নীল কল্পনায় বিভোর হয়ে যায় নাই। সামান্য সময়ের বিশ্রাম সে করেছে, কিন্তু এই বিশ্রামের ক্ষেত্রে সে ধারণা করতে শুরু করে নাই যে আমি এখানে একটা বড় বিল্ডিং উঠাবো, এখানে বড় অট্টালিকা বানাবো, এখানে আমার আত্মীয় স্বজন সবাই আসবে, পাড়া পড়শিরা আসবে, আমার বন্ধু বান্ধব আসবে, এখানে আমার খানকা গড়ব, এখানে আমি বিশাল কিছু করে ফেলবো। এটা কিন্তু সে একবারের জন্য ভাবে নাই। সে চিন্তা করেছে সবে মাত্র আমি একটু বিশ্রাম করলাম, আবার চলতে হবে, আমার গন্তব্য তো বহুদূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াটা হলো আমার জন্য ওই মুসাফিরের মতো। ওই মুসাফির যেমন স্বল্প সময় বিশ্রামে স্বপ্নীল কল্পনায় বিভোর হয়ে যায় নাই, আমিও তো দুনিয়াতে আইসা দুনিয়ার চাকচিক্যর পিছনে পইরা দুনিয়ায় বিশাল কিছু করতে হবে, অর্থ কামাইতে হবে, বিল্ডিং বানাতে হবে, বিশাল কিছু করতে হবে, এগুলার পিছনে বিভোর হওয়া আমি নবীর জন্য সাজে না। অতএব আমি নবীর দৃষ্টান্ত হলো দুনিয়াতে কেমন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা মুসাফিরুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি কেমন? দুনিয়াতে তুমি হলে একজন মুসাফির কিংবা একজন পথচারী, পথিকের মতো। এমনটা হবে দুনিয়ার দৃষ্টান্ত। আমার দুনিয়াতে চলনটা হবে কোন রকম। আচ্ছা বলেন তো দেখি, একজন মুসাফির যখন পথ চলে তখন পথে যাওয়ার সময় তার সামান কি হয়? সাথে আমরা আগে দেখেছি মুরব্বীরা যখন বিভিন্ন জায়গায় যাইতো একটা লঙ্গি দিয়ে একটা পোটলা বাঁধতো, দেখছেন আপনারা? লঙ্গি দিয়ে একটা পোটলা, ভিতরে কি থাকে? শুকনা চিরা, হয়তো একটা খেজুর, একটু পানি, বোতলে পানি, একটা জরুরি পাঞ্জাবি লঙ্গি, একটা গামছা, বাস পোটলা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন মুসাফিরের সামানা এতটুকুই। অতএব একজন মুসাফির দুনিয়াতে যতটুকু সামানা হইলে তার দুনিয়া চলে, অতটুকু সামানা আমার জন্য হইলেই চলবে। আমি দুনিয়াতে অতটুকু সামানা নিয়েই সন্তুষ্ট হতে চাই। আল্লাহর নবী একদিন শোয়া আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বসে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ লেগে আছে। আপনি তো দু জাহানের সরদার, আপনি তো দুনিয়ারও বাদশাহ, আখিরাতও বাদশাহ। আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, অথচ আপনার পিঠে চাটাইয়ের দাগ, আপনার পিঠে চাটাইয়ের দাগ লেগে আছে। আমরা রোমের বাদশাদেরকেও দেখেছি, সম্রাটদেরকে দেখেছি, পারস্যের সম্রাটদেরকে দেখেছি, কায়সা কিসরার কথা কিন্তু আমরা ভুলি নাই। তারা কত আজিমুশান ভবনের মধ্যে ঘুমায়, তাদের সিংহাসন কত উচ্চ মাপের সিংহাসন, অথচ আপনি খালি গায়ে চাটাইয়ের মধ্যে ঘুমান। দেখে তো
আমার দিল হু হু করে কেঁদে উঠছে, ইয়া নবী আল্লাহ, আপনি এটা কেমন করলেন? আপনি আদেশ দেন আপনার জন্য আমরা দুপাট্টা একটু ডাবল করে বিছানাটা লাগাইয়া দেই, আপনি সেখানে আরাম করে ঘুমান। আল্লাহ নবী জবাব দিলেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, শোনো শোনো, আমি দুনিয়াতে ঐশ্বর্য, দুনিয়াতে আনন্দ ফুর্তি আর শান্তি কামানোর জন্য আসি নাই। আমার শান্তি হবে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে। এই ছিল আমার আপনার নবীর স্লোগান, আমার আপনার নবীর স্পষ্ট বক্তব্য। উম্মতকে জানাই দিয়া গেলেন, ও উম্মত, তোমরা যদি আখিরাতের সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার এই মায়ার এই চাকচিক্যের মধ্যে দিলটাকে লাগানো যাবে না। মসজিদমুখী হও, মাদ্রাসামুখী হও, আলেম উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ করো, তাদের সাহচর্য গ্রহণ করো, তাদের সান্নিধ্যে সময় লাগাও, তাদের সোহবত গ্রহণ করো, তাদের কাছে যাও, নিজেকে বিনয়ী বানায় দাও, তাদের কাছে গিয়ে দোয়া নাও, তাদের কাছে গিয়ে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দাও। তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের সফলতা দুনিয়াতেই দান করবেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা লামা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখা পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢুক পানি পান করার সুযোগ দিতেন না। মাছির পাখার কি অনেক দাম? মাছির পাখা যদি এক বস্তা মাছির পাখা ভরে আপনাকে হাদিয়া দেওয়া হয়, নেন এটা আপনার জন্য হাদিয়া, টাকা লাগবে না, কে কে নিবেন? কেউ নিবেন না, ফ্রি, এরপরও নেওয়া হচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মাছির পাখা বলে বুঝাচ্ছেন এমন তুচ্ছ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে, যে এই দুনিয়ার মূল্য মানে মূল্য শব্দটা লাগাইলেও এটা অমূল্য হয়ে যাবে, মূল্য শব্দটা লাগাইলেও এটার সম্মান কিছুটা হয়ে যায়, এই জন্য মূল্য শব্দ লাগানো সম্ভব না। দুনিয়াটা এত তুচ্ছ আমার আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেটা বুঝাতে চাইলেন। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটা ঘৃণিত, দুনিয়াটা আল্লাহর কাছে এতটা তুচ্ছ যে এই দুনিয়ার পিছনে যারা পড়বে, হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত জন্তু, আর এর পিছনে যারা পড়বে তারা হলো কুকুর, তারা হলো কুকুর। দুনিয়ার পিছনে যারা পড়বে তারা হলো কুকুরের মতো, দুনিয়া হলো মৃত জন্তুর মতো। আচ্ছা, একটা মৃত জন্তুকে কয়টা প্রাণী খায় বলেন তো? তিনটা। কয়টা? একটা মৃত প্রাণীকে তিনটা প্রাণী খায়, তিনটা জন্তু খায়। মৃত জন্তুকে তিনটা প্রাণী ভক্ষণ করে। এক নাম্বার হলো কুকুর, দুই নাম্বার হলো শকুন চিল, তিন নাম্বার হলো শিয়াল। শকুন চিল এরা দিনের বেলায় খায়, রাতের বেলায় কিন্তু তার ঠিকানা বলে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপন ঠিকানায় চলে যায়। আর রাতের বেলায় খায় শিয়াল, শিয়াল রাতের বেলায় আসে, দিনের বেলায় কিন্তু আবার তার ঠিকানা ভুলে নাই, সে তার ওই গর্তে বাসস্থানে চলে যায়। কিন্তু কুকুর দিনেও খায় রাতেও খায়, দিনেও খায় রাতেও খায়। যখন সে মরা গরু পাইল তখন থেকে সে ভুলে গেছে তার মালিককে, তার মনিবকে, তাকে কে এতদিন লালন পালন করেছিল, তাকে কে এতদিন ভরণ পোষণ দিয়েছিল, তাকে সৌহার্দ্য দিয়ে তাকে মায়া করে কে এতদিন লালন পালন করেছে, ওই মালিকের ঠিকানা ভুলে গেছে। মরা গরু যেদিন থেকে পাইছে ওদিন থেকে সব কিছু তার দোস্তিবোধ, সব কিছু ভুলে গেছে, আত্মীয় স্বজন ভুলে গেছে, বন্ধু বান্ধব ভুলে গেছে, মালিককে ভুলে গেছে। এতদিন কষ্ট করে লালন পালন করলে করে কে তাকে এত বড় করলো তাকে ভুলে গেছে। শুধু তাই না, সে 24 ঘন্টা এই মৃত জন্তুর চতুর্পাশে সে ঘেরাও করে দাঁড়ায়া থাকে, এমনকি অন্য কোনো প্রাণীকে খাইতেও সে দিবে না, হিংসা। তাহলে দুইটা চরিত্র, তার মধ্যে এক নম্বর হিংসা, আর দুই নম্বর হলো সব কিছু ভুলে গিয়ে শুধু মৃত জন্তুর প্রতি তার লোভ। এই দুইটা জিনিস পাইলাম। এই জন্য নবী আমার দুনিয়ার মানুষকে যারা দুনিয়ামুখী তাদেরকে তুলনা করেছেন কুকুরের সাথে, শিয়ালের সাথেও তুলনা করেন নাই।
এবং চিল শকুনের সাথেও তুলনা করেন নাই, তাদেরকে তুলনা করেছেন কুকুরের সাথে। কারণ হলো তারা দুনিয়ার পিছনে এমন ভাবে সময় লাগায় যে তারা দুনিয়াটাকে নিজের জন্য ব্যস্ত বানায় নেয় এবং তারা মনে করে এই দুনিয়াটাই আমার জন্য সব। এই দুনিয়া পাওয়ার পরে সে তার আসল খালেককে ভুলে যায়, সে তার আসল মালিককে ভুলে যায়। তাকে কে সৃষ্টি করলো তাকে ভুলে গেল, তা কার ইবাদত করা লাগবে তাকে ভুলে গেল। কে তাকে সৃষ্টি করেছেন, কে তার মনিব, এত নিয়ামত কে দান করেছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, আমার দেহের মধ্যে এত সুন্দর রক্তের সঞ্চালন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এত সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি, কে করলেন সব কিছু ভুলে যায়। কেন? এই দুনিয়াটাকে এমন পাওয়া পাইছে, এই দুনিয়াটার মধ্যে এমন ভাবে সে ঢুকেছে, সে আখেরাতের কথা একদমই বেমালুম হয়ে গেছে, মনেই নাই। আর 2 নম্বর চরিত্র, কুকুরের 2 নম্বর চরিত্র দুনিয়াদারের মধ্যে আছে, সেটা হলো হিংসা। কি? আমার পাশের বন্ধু সে যদি একদিন অট্টালিকার মালিক হয়ে যায়, আমি এত কষ্ট করেও, এত চেষ্টা মেহনত করেও দুনিয়াতে এমন কিছু করতে পারি নাই, এমন কিছু ব্যাংক ব্যালেন্স বানাইতেও পারি নাই, মোটামুটি টিনের চালা দিয়ে একটা ঘরও উঠাইতে পারি নাই, কোন রকম একটা সনের ঘরের মধ্যে থাকি। কিন্তু সে আমার পরে ব্যবসায় নেমে ডেভেলপ হয়ে গেছে এবং কোটি টাকার মালিক হয়ে গেছে, বাড়িতে বিশাল সুন্দর এক বিল্ডিং। হিংসায় আমার ঘুম নাই, রাতের বেলায় বালিশে মাথা লাগাই ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইলাম, এরপরও ঘুম নাই। কেন? সে এত টাকাওয়ালা কেন হইল? দুনিয়াদারের মধ্যে এই 2টা সিফাত চলে আসে কুকুরের মধ্য থেকে। কুকুর যেরকম অন্য হিংস্র প্রাণীগুলা থেকে, অন্য প্রাণীগুলা থেকে 2টা সিফত অনন্যভাবে সে গ্রহণ করে, যে 2টা সিফত অন্যান্য প্রাণীর মধ্যে নাই, দুনিয়াদারদের মধ্যেও এমন 2টা সিফত চলে আসে, যেই 2টা সিফত দুনিয়াদার না যারা তাদের মধ্যে থাকে না। এই জন্য দুনিয়ামুখী যারা হয়ে যায়, আল্লাহর নবী তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন, আর দুনিয়াটাকে মৃত জন্তুর সাথে তুলনা করেছেন। আর হাদিসের মাফহুমটা এমনই, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো, আর দুনিয়াকে যারা স্বার্থান্বেষী, দুনিয়াকে যারা স্বার্থলোভী মনে করে দুনিয়ার পিছনে ঘুরবে, শুধু দুনিয়াটাকে নিজের স্বার্থ বানাবে, দুনিয়ার লোভটাকে নিজের আসল মাকসাদ বানাবে, আল্লাহর নবী বলেন তারা হলো কুকুরের মতো। এই দুনিয়া থেকে আমাদেরকে বিমুখ হয়ে যদি জান্নাতের পথে হাঁটতে পারি তাহলে সফল। এখন কথা হইল, এই দুনিয়া থেকে নিজেকে বিমুখ করে জান্নাতের রাস্তায় কিভাবে চলবো, কিভাবে নিজেকে জান্নাতের রঙে রঙিন করব। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে 2টা ফর্মুলা দিয়ে গেলেন। 2টা ফর্মুলা দিয়ে গেলেন আমাদের সামনে। সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে, মনে রাখেন, খেয়াল দিয়ে কথাগুলো শুনেন। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাহ তাআলা বললেন আখিরাতের সফলতা অর্জন করার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ইতাআত, 2 নম্বর হলো রাসূলের ইতাআত। কয়টা জিনিস জোরে বলেন? 2টা। 1 নম্বর কি? আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার আনুগত্য। 2 নম্বর হলো রাসূলের আনুগত্য। এই 2 আনুগত্য যখন আমার আপনার মধ্যে চলে আসবে, আল্লাহ তাআলা বললেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে চূড়ান্ত সফলতা অর্জন করবে। দুনিয়ার আখিরাতে সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলার আনুগত্যটাও লাগবে এবং আল্লাহর রাসূলের আনুগত্যটাও লাগবে। এখন কথা হলো, এই আনুগত্য 2টা, আল্লাহ তাআলাকে দেখি না, আনুগত্য করব কিভাবে? রসুল তো এখন আমাদের মাঝে নাই, রসুলের আনুগত্য করব কিভাবে? আল্লাহর নবী বলেন বিদায় হজের সময়, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে 2টা জিনিসকে রেখে গেলাম।
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ বিচ্যুত হবে না, সঠিক পথ থেকে ছিটকে পড়বে না। দুইটা জিনিসের এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাতু রাসূলিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর তাআলার কিতাব, দুই নাম্বার হলো আল্লাহর রাসূলের সুন্নাত। যদি কোনো বান্দা জীবনে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারে, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, সে কখনো সঠিক রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হয়ে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার বান্দারা রে, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো। হাবলুন মানে হলো রজ্জু, রশি। আল্লাহ বললেন তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এই রশি মানে এখানে কি উদ্দেশ্য? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, হাবলুন মানে হলো কিতাবুল্লাহ, রশি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কিতাব, আর আল্লাহ তাআলার কিতাব হলো এই কোরআনে কারীম। অতএব যদি তোমরা আল্লাহ তাআলার কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে কি হবে? ওয়ালা তাফাররাকু, দুই নম্বর কথা হলো বিচ্ছিন্ন হয়ে যাও না, একে অপর থেকে আলাদা হয়ে যাও না, পরস্পর দল গঠন করে ফেলো না। যখন মন চাইলো আমি আলাদা দল নিয়ে গেলাম, তার যখন মন চাইলো সে আলাদা দল নিয়ে গেল, একে একে আলাদা আলাদা দল গঠন করে ইসলামের মধ্যে ডিভাইডার তৈরি করেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বললেন, ওরে বান্দা, তোমরা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, একে অপরের সাথে মতবিরোধ করে, মতানৈক্য করে বিভিন্ন দলে তাফরিক হয়ে যাও না, বিচ্ছেদ হয়ে যাও না, বিভক্ত হয়ে যাও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো ওই সময়টার কথা যখন তোমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, অগণিত নেয়ামত দান করেছেন, আর তোমরা বিক্ষিপ্ত ছিলে, তোমাদের অন্তরগুলো বিক্ষিপ্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে পাঠানোর মাধ্যমে তোমাদেরকে একত্রিত করে দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করেছেন, মুহাব্বত তৈরি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তোমরা পরস্পর ভাই ভাইয়ে রূপান্তরিত হয়ে গেলে। আর তাই তো আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। এক মুমিন আর এক মুমিনের সাথে কোনো শত্রুতা থাকতে পারবে না, কোনো ধরনের দুশ্মনী থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, অহংকার অহমিকা থাকতে পারবে না। আমিও মুমিন ভাই, আপনিও আমার মুমিন ভাই। আপনার যখন অসুবিধা হবে, আপনি যখন কোনো বিপদে পড়বেন, আমি আপনার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। হকুল মুসলিমি আলাল মুসলিম আছে না নাই? মুসলমানের উপর মুসলমানের হক আছে। অতএব আপনি যখন বিপদে পড়বেন, আপনার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি যখন বিপদে পড়ব, আমার পাশে দাঁড়ানো কিন্তু আপনার দায়িত্ব। কিন্তু আমাদেরটা ভিন্ন। যখন আপনি বিপদে পড়েন তখন আমি বলি, একেবারে ঠিক আছে, ভালো হয়েছে না, এবার বলি কি বলি না, ভালো হয়েছে, আরটু ভালো করে পড়তো, এবার মজা হইত। হিংসা, অহংকার, অহমিকা, দম্ভ আমাদেরকে সমাজের মধ্যে, সমাজ ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলেন দেখি, আমি আমার ঘরের মধ্যে আছি, আমার পাশের ঘরের মধ্যে কি পরিমাণ তারা দুর্ভিক্ষের মধ্যে আছে, কি পরিমাণ তাদের অবস্থা করুণ অবস্থায় যাচ্ছে।
তাদের 3 বেলা না 3 দিন পর্যন্ত করে খানাও থাকে না, এমন পরিবার, দুস্থ পরিবার। কিন্তু আমি পাশের পরিবার, আমি তাদের পরিবারভুক্ত এবং তাদের রিলেটেড হওয়ার পরেও, তাদের ব্যাপারে আমার জানাশোনা থাকা সত্ত্বেও, প্রতিবেশী হয়েও আমি তার ব্যাপারে কোনো তথ্য নিলাম না, জানলাম না, খোঁজখবরও নিলাম না, একবার জিজ্ঞাসাও করলাম না। এখন আমাদের সমাজগুলো এভাবেই চলছে। গ্রাম এলাকায় তো অ্যাক্সিডেন্ট হয়ে একজন পা ভাঙলে, মারা গেলে সাথে সাথে তাকে ধরার জন্য লোকেরা আসে। কিন্তু শহরে গিয়ে দেখেন, লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বা ছটফট করতেছে, রক্ত প্রচুর পরিমাণে যাচ্ছে, কিন্তু তাকে ধরার মতো একজন লোক নাই। সবাই দেখে নাক ধরে হায় হায় কি হলো বলে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন এমন ঘটনা? আমি প্রচুর দেখেছি। একজন তাকে ধরবে, তাকে নিয়ে গাড়িতে করে হসপিটাল যাবে, এমন একজন লোক নাই। এ হলো মুসলমানদের সাথে আমাদের ভ্রাতৃত্ব, ঈমানি সম্পর্ক। বলেন কোথায় গেছি আমরা? আমাদের অবস্থান কত পিছিয়ে গেছে। কোথায় আসবে আমাদের বিজয়? কিভাবে আসবে বলেন? এতটুকু ঐক্য ধরার জন্য কি কোনো প্ল্যান প্রোগ্রাম করতে হয়? একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য কি বিশাল প্ল্যান করে দাঁড়াতে হয়? কোনো দরকার নেই। কিন্তু এতটুকু থেকেও আমরা সরে গেছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আর কাকে আঁকড়ে ধরবা? সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরবা। 1 নম্বর হলো কোরআনে কারীম, 2 নম্বর হলো সুন্নতে রাসূল। বলেন একজন ব্যক্তি সারা জীবন শুধু কোরআনকে মেনেছে, কিন্তু হাদিসের কোনো বালাই নেই, হাদিসের ধারদারিও না, সুন্নতে রাসূলের ইত্তেবার তার কোনো গুরুত্বই নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে? যে ব্যক্তি সুন্নতের অনুসরণ করেছে, সুন্নতের অনুসরণ করলে অটোমেটিক কোরআনের অনুসরণও তার মধ্যে চলে আসবে। কেন? কারণ আল্লাহর নবী, সুন্নত পুরাটাই হলো আল্লাহর নবী থেকে। সুন্নত পুরাটাই হলো আল্লাহর নবী থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সুন্নত এসেছে। এবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তব্যটা দিয়েছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা সেই বক্তব্য সূরাতুন নাজমের মধ্যে উল্লেখ করেছেন যে আমার কাছে যে ওহী আছে, এই ওহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমার কাছে বার্তা আসে, আমার নিজের মন গড়া কোনো বার্তা না, মন গড়া কোনো কথা আমি তোমাদেরকে বলি না। যা আছে আমার কাছে সবগুলো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এগুলো আল্লাহ তাআলার দেওয়া দান। আমি নিজে মন গড়া বানিয়ে তোমাদেরকে বলছি এমন না। মক্কার কাফেররা তো এটাই বলতো। আল্লাহর নবী যখন ওহী শোনাতেন, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাতেন, সাহাবায়ে কেরাম যখন তেলাওয়াত করতেন, তখন মক্কার মুশরিক, কাফের, আবু জাহেল, বেঈমান, তারা বলতো যে মুহাম্মদ ইনহুয়া ইল্লা শায়ের, সে হলো একজন কবি, কাব্য রচনা করে। কারণ কোরআনের শৈল্পীটা এবং কোরআনের রচনা ভঙ্গিটা কিন্তু কাব্যের মতো। অশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। মিল আছে না? শেষে দিয়ে কত সুন্দর মিল। তো কবিরা তো শের যখন বানায় এমন মিলায় মিলায় বানায়। তারা মনে করতো এটা মনে কবিতা, তাই এটা মনে কি কবিতা। তো তারা কয় এরকম কবিতা তো আমরাও পারি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের সূরার মতো একটা সূরা আইনা দেখা। পারস আইনা দেখা বেটা হইবে, এরা সূরা বানাইছে, কোরআনের মতো কি বানাইছে? সূরা বানাইছে। দেন হেদের সূরা। এরা কয় আমরা কোরআনের মধ্যে একটা সূরার নাম জানি, সূরাতুল কারিয়া। আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। মক্কার কাফেররা সূরা বানাইছে, আল্লাহর কোরআনের মতো আমরাও পারি বানাইতে। বানাইছে কি বানাইছে? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাওয়িল ওয়া জামবুহু কাসীর। এরা সূরা বানাইছে। কয় কি? আল ফিলু মাল ফিল, কয় হাতি। ওয়া মা আদরাকা মাল ফিল, কয় জানো হাতি কি?
খুরতুমু তবিল, তার সুরটা লম্বা, ও জাম্বুহু কসির, তার লেজটা ছোট। এরা সুরা বানাইছে, কুদ্দুর পরে বানায় কয় কি রে বানাইলাম এটা, থুর, না কোরআনের মতো হওয়া সম্ভব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে চ্যালেঞ্জ করবে, দুনিয়াতে এমন অপশক্তি আজ পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত তৈরি হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনকে এমন চ্যালেঞ্জিং বস্তু হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা তো এমন কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। কেউ সন্দেহ করবে এমন ব্যক্তিও নাই। যারা সন্দেহ করবে আসলে কোরআনে সন্দেহ নাই, তার দিলের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা? অতএব কোরআনের ব্যাপারে এবং হাদিসের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যারা কটূক্তিমূলক কথা বলবে, অপপ্রচার চালাবে, বুঝতে হবে আসলে ইসলাম আর শরীয়তের মধ্যে গাবলা আছে, ঘাটতি আছে, সমস্যা আছে। এই কারণে তারা অপপ্রচার চালায়, বিষয়টা এমন নয়, বরং তাদের অন্তরের মধ্যে রোগ আছে, নেফাকি আছে, ঠিক কিনা? এই জন্য যাদের ইসলামের কথা শুনলে, মসজিদ মাদ্রাসার কথা শুনলে, ইসলামের আলোচনা শুনলে, ইসলামের উত্থান দেখলে, ছাত্রদের মাথায় টুপি দেখলে, ওলামায়ে কেরামের গায়ে জুব্বা দেখলে, কোরআনের আলোচনা হতে গেলেই বাধা আসে, সেখানেই তাদের গায়ে চুলকানি হয়, বুঝতে হবে এরাই হলো ইসলামের প্রধান শত্রু, আবু জাহেলের দালাল, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব সময় কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। সেটাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অতএব হে আমার বান্দারা, তোমরা কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে, ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছেদ হয়ে যাবে না, জামাত থেকে আলাদা হয়ে যাবে না। ছোট ছোট চুল, চিকন চিকন চুল, একটা চুল যদি আপনাকে দেওয়া হয় এটা ছিঁড়েন, তাহলে টান দিলে ছিঁড়া যাবে না? কিন্তু যদি এরকম 100টা চুল একসাথে পেঁচাইয়া দেওয়া হয়েছে, ছিঁড়েন পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল একতা, নিজে এককভাবে চলা, এককভাবে ইসলাম মানা, এটার মধ্যে তেমন মজবুতি নেই। শয়তান যে কোনো সময় আমাকে ফুসলেয়া ফাসলেয়া আমাকে আমার মাধ্যমে ইসলাম বিরোধী কাজ করায় ফেলতে পারে, তাই না? কিন্তু যদি আমি যতটুকু ইসলাম মানি এটাকে আরেকজনের সাথে শেয়ার করলাম, আমার ভাইকে নিয়েও অতটুকু মানলাম, আমার বিবিকে নিয়েও অতটুকু মানলাম, আমার সন্তানকে অতটুকু মানানোর জন্য চেষ্টা করাইলাম, এরপরে আমার পাড়াপড়শি, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি ওই পরিমাণ ইসলাম মানার জন্য চেষ্টায় রত থাকলাম, তাহলে বলেন তো দেখি শয়তানের ধোঁকা দেওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কেন? এখানে অনেকের ইসলামের কি হয়েছে, সমন্বয় ঘটেছে, অনেকগুলা শক্তি, ইসলামী শক্তি একত্রিত হয়েছে। এখানে শয়তান আসলেই ধোঁকা দিতে পারবে না। কিন্তু আমি একা একা ইবাদত করলাম, নিজের সন্তানের খবর নিলাম না, নিজের বিবির খবর নিলাম না, নিজের আত্মীয় স্বজনের খবর নিলাম না, নিজের পাড়া পড়শির খবর নিলাম না, নিজের পাড়া পড়শির প্রতিবেশীর খবর নিলাম না। আমি যেই বন্ধুর সাথে সারাদিন কাটাই, যেই বন্ধুকে সারাদিন সময় দেই, যেই বন্ধুর জন্য আমার সব সময় 500 টাকা পকেটে বাজেট থাকে, প্রতিদিন বিকালবেলা ওই রেস্টুরেন্টে গিয়ে ঘুরবো আর নাস্তা করব, এমন বন্ধুকেও একবেলা নামাজের জন্য বললাম না, একবেলা এক সময় এক রমজান রোজার জন্য বললাম না। আমি জানি আমার এই বন্ধু নেশাগ্রস্ত, আমি জানি আমার এই বন্ধু বিড়ি খায়, সিগারেট খায়, আমি জানি আমার এই বন্ধু নেশায় লিপ্ত, অবৈধ প্রেমে লিপ্ত, অনন্য অন্যায় কাজের মধ্যে লিপ্ত, শরীয়ত বিরোধী গর্হিত কাজে লিপ্ত। জানার পরেও আমি আমার বন্ধুকে একবারের জন্য এগুলো থেকে নিষেধ করলাম না। বলেন তো দেখি আমি কি আমার বন্ধুর হক আদায় করেছি নাকি? আদায় করি নাই। পরিবারের হকও আদায় করি নাই। বিবি বললেন, হায় রে, তোমার সাথে এত বছর সংসার, একটু আনন্দের জন্য ঘরের মধ্যে একটা টিভি আনলা না, আমার হাতে মোবাইল নেই, তুমি থাকো বিদেশে অথবা দেশে বিভিন্ন জায়গায় সফরে থাকো, মাঝে মাঝে একটু ভিডিও কলে দেখবো, একটা ভিডিও সেট নাই, একটা বটন সেট, এটা দিয়ে আর কতটুকু চলে? দিয়ে দিলাম আমি একটা ভিডিও সেট, হাতে তুলে ধরলাম, তুলে দিলাম,
বলুন তো দেখি, আমি আমার স্ত্রীর কথা মানতে গিয়ে শরীয়তের গলায় ছুরি চালাইলাম। ভালো জিনিসের জন্য, একটা ভালোর জন্য অনেকগুলা খারাপকে আমি তার হাতে তুলে দিলাম, ঠিক কিনা? এখন সারাদিন তার কিভাবে কাটবে? সারাদিন তার কিভাবে কাটবে? যেভাবে কাটার সেভাবেই কাটে। আমার যুবক বন্ধু সারাদিন মোবাইল নিয়ে পেপজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে না নাই? হায় রে আমার যুবক বন্ধুরা, তোমাদের যৌবনটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছ। আমার সমবয়সী, এই জন্য আমি আন্তরিকতার সাথে আমার যুবক বন্ধুদেরকে বলবো, এই মোবাইলের মধ্যে ভালো কাজ করারও জিনিস আছে, খারাপ কাজ করারও জিনিস আছে। খারাপ কাজ করারও জিনিস আছে। আপনি একাকী ঘরের মধ্যে, চতুর্দিক থেকে জ্বালানা দরজা বন্ধ, লাইটগুলো অফ করেছেন, রাত 10টা-12টা বেজে গেছে, শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে মোবাইলে কি দেখছেন আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। আপনি একবার চক্ষুটা বন্ধ করে জিজ্ঞেস করেন, কেউ দেখে না, কিন্তু এই রাত যিনি সৃষ্টি করেছেন, অন্ধকার যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকারী খালেক তো আমাকে দেখতেছেন, ঠিক কিনা? যেই জায়গায় তোমাকে কেউ দেখে না সেখানে দেখেন কে? যেই জায়গায় তোমার কথা কেউ শোনে না সেখানে শুনেন কে? যেই জায়গায় আমার উপকার করার কেউ নাই সেই জায়গায় উপকার করেন কে? আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটের মধ্যে কয়টা অন্ধকার? অনেকগুলা অন্ধকার। একদিকে মেঘলা আকাশ, এক অন্ধকার। দ্বিতীয়ত পানির নিচে, সমুদ্রের নিচের অন্ধকার, দ্বিতীয় অন্ধকার। তৃতীয়ত সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে আরেকটা অন্ধকার। 3 অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। বলেন তো দেখি, ওই পেট থেকে আমার আপনার ইচ্ছায় কখনো কি কোনো ব্যক্তি বের হতে পারবে নাকি? সম্ভব না। আল্লাহ তাআলা মাছকে বলে দিলেন, ওরে মাছ, তোমার পেটের মধ্যে আমার বান্দা নবী ইউনূস। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি মাছ মানুষকে ভক্ষণ করতে পারো, সামুদ্রিক বড় বড় প্রাণীগুলাকেও ভক্ষণ করতে পারো, কিন্তু মনে রাখো ইউনূস তোমার রিজিক নয়, তোমার ভক্ষণের বস্তু নয়। ইউনূসকে আমি তোমার কাছে আমানত রেখেছি, তুমি আমার নবী ইউনূসকে তোমার মধ্যে এমন ভাবে সযত্নে রাখবা যেন আমার ইউনূসের গায়ে একটা আঁচড় না লাগে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করছেন। মাছকে আল্লাহ তাআলা বলে দিলেন, ইউনূসকে আমার কাছে জিন্দা চাই। দুনিয়ার মধ্যে আমার নবী ইউনূস আরো দীর্ঘকাল দুনিয়ার মধ্যে বসবাস করবে। মাছ কিন্তু ইউনূসকে একটা আঁচড়ও লাগতে দেয় নাই। ইউনূস আলাইহিস সালামকে এত সুন্দর করে মাছের পেটের মধ্যে সে তাকে সহাবস্থান করেছে, সেখানে তাকে রেখেছে। ইউনূস আলাইহিস সালাম কোন রকম একটুও বিচলিত হন নাই এবং একটুও তিনি ভয় করেন নাই, কারণ তিনি ওই জায়গার মধ্যে এমন অবস্থায় ছিলেন, তিনি জানতে পেরেছেন যে আল্লাহ তাআলা এখান থেকে আমাকে অবশ্যই উদ্ধার করবেন। কিন্তু যখন তিনি প্রথমে মাছের পেটের মধ্যে গেলেন, যাওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারলেন এই জায়গা থেকে বের হওয়া আমার নিজের ক্ষমতার বলে কখনো সক্ষম নয়। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা খতম পড়ি না আমরা? ইউনূস আলাইহিস সালাম ওই কঠিন বিপদের মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাকা আপনি হলেন অতি পবিত্র, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যদিও নবী কিন্তু আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। নিজের জীবনের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এতদিন পর্যন্ত আপনার গোলামি করে শেষ পর্যায়ে উম্মতের সাথে এমন একটা কথা বলে ফেললাম
যেই কথাটার কারণে আল্লাহ তাআলা আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, যার কারণে আমাকে একটু কষ্টের মধ্যে নিপতিত করেছেন। ওগো আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আপনি আমার ডাকে সাড়া দেন। আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তুমি ডাকতে দেরি, সাড়া দিতে আল্লাহ দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি আমাকে ডাকতে থাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহ বলেন আমি তার শাহ রগের চাইতেও আরো নিকটে চলে আসি। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, শুধু তাই নয়, আমি ইউনূসকে ওই কঠিন মুমূর্ষ এবং কঠিন অবস্থা থেকে তাকে আমি উদ্ধার করলাম। মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছেন কে? আল্লাহ। দেখেন কত ভয়াবহ অবস্থা, কিন্তু ইউনূস আলাইহিস সালাম সেখানেও আল্লাহকে ভুলেন নাই, উদ্ধার করেছেন। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন ওরে মুমিন বান্দারা শোনো, তোমরা মনে করেছ শুধু ইউনূস আমার কাছে চাইছে বিদায় আমি তাকে উদ্ধার করেছি। না না না, ওরে বান্দা, মুমিন বান্দা, তুমিও যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকেও বড় বড় বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য যত বিপদ আসে, যত মুসিবত আসে, চাইব কার কাছে? যত মুসিবত আসুক না কেন, যত সংকটময় অবস্থা আসুক না কেন, যত কঠিন অবস্থায় থাকি না কেন, সর্বপ্রথম হাজাত পরে চাইব আল্লাহর কাছে। হযরত আদম আলা নবিয়িনা সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে গন্ধম খাওয়ার কারণে বের করে দিলেন, দুনিয়াতে আসার পরে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম অপরাধী হয়ে গেলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন নবী, কিন্তু এরপরও বলতেছে হে আল্লাহ আমি জালেম, নিজেকে জালেম বানাচ্ছে। কি অপরাধ করেছে? কোনো অপরাধী না, শুধু আল্লাহ তাআলা বলেছে গন্ধম খেও না, কিন্তু খেয়ে ফেলেছে। এতটুকু বলতেছে আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধী। কিন্তু আপনি তো পবিত্র, আপনি তো মহান, আপনি তো সুমহান গুণের অধিকারী, আপনি তো রহমান, আপনি তো রহিম। রব্বানা, ওগো রব, যালামনা আনফুসানা, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। দেখেন নিজেকে কি পরিমাণ লাঞ্ছিত করেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, তওবা কবুল করলেন। তওবা কবুল করেছেন, বিপদের মুখে ডাক দিবেন, আল্লাহ শুনবে। শুনবে কে? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে পড়ে যাওয়ার পর হযরত জিবরাইল আমিন এসে আগুনের পাশে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম নবী, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানিতে ভুগবেন না, আমি ফেরেশতা আপনার জন্য হাজির। আপনার কি লাগবে বলেন, আপনার জন্য কি করতে পারি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, শুনো, আমি তোমার কাছে কেন চাইব? তোমার থেকে কোনো সহযোগিতা আমার দরকার নাই। আমার জন্য তো আমার রব আছে। আমি কি হালাতে আছি, আমি কি করছি, আমার কি অবস্থা, সব কিছু জানে আমার রব। আমার আল্লাহর কাছে সব কিছু স্পষ্ট, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শুনেছেন,
দিলের আকুতিগুলো শুনেছেন, দিলের কষ্টগুলো যখন আল্লাহ তাআলা শুনতে পেরেছেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া নার, ওরে আগুন, কুনি বারদান ওয়া সালামা, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ও সালামা, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে দাও, তুমি আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য আগুনের ওই উষ্ণতাটাকে তুমি বিলীন করে দাও। এমন কঠিন আগুন, যেই আগুনের তাপমাত্রা কেমন ছিল, মুফাসসিরিনে কেরাম লিখেন, নমরুদ ওই আগুন এমন উত্তাপের আগুন জ্বালাইছে, ওই আগুনের উপর দিয়া যদি কোনো পাখি উইরা যাইতো, ওই পাখিটা বুনা হয়ে নিচে চলে আসতো।